তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। আল্লাহর শানে এত বড় বেয়াদবি। ভণ্ড বাউলকে ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আল্লাহর মতো আর একজন আল্লাহ নাই, 2জন 5জন 10জন আল্লাহ নাই। আর যদি থাকে তাহলে দেখাও। আর যদি তুমি না থাকে, আল্লাহ এক আল্লাহ হয়, তাহলে দরবার থেকে খেলাফত দিলে দরবারের যে কম পড়ে না আরো বাড়ে। তোমার মতো আরো 10টা-20টা আল্লাহ 200-400 আল্লাহ যদি আরো বানাই দিতে তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তো তুমি করলে না। এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ আছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, হ্যাঁ তো হুক হয়ে যায়। আল্লাহ যে কইল প্রথম সৃষ্টি আমার ইশক, প্রথম সৃষ্টি আবার কয় আমার আরশ, প্রথম সৃষ্টি আবার কয় নূর, প্রথম সৃষ্টি আবার কয় রূহ। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। ভণ্ড বাউল আল্লাহর শানে বেয়াদবি করছে, শুনছেন? এইরকম বেয়াদবি আমার সহ্য হয় না। কিন্তু আল্লাহ তার রাসূলের শানে বেয়াদবির কথাটা শুনতেও, বেয়াদবির কোনো কথা আমার বরদাস্ত হয় না। এই ভণ্ড আবুল সরকার বাউল, এই বাউল নামের ফাউল জাহান্নামের কুত্তাটা আমার আল্লাহর শানে যে বেয়াদবি করেছে, আমি তা মুখে উচ্চারণ করার সাহস রাখি না। আপনার তার ফাঁসি চান? আমরা তার ফাঁসি চাই। ভণ্ড ফরহাদ মজহার, ও আস্তিক কি নাস্তিক আমি জানি না, তবে ফরহাদ মজহার মুসলমান না, কাফের। সে হুমকি দেয়, আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। বেটা ফরহাদ, তুমি কোন বাংলাদেশে? তোমারে গ্রেফতার করলে কে কি করবে বাংলাদেশে? বাড়াবাড়ি ছেড়ে দাও। ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তৌহিদি জনতা তোমাকেও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে। বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল, জুলাই আন্দোলনের পক্ষে ছিল তো ছিল, তো সমস্যা কি? জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে? আন্দোলন করতে এখন দেখি দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে। আল্লাহর শানে এত বড় বেয়াদবি, তাকে তো প্রকাশ্যে তাকে করা জায়েজ, ভণ্ড বাউলকে। অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা, আমরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার, তাকে ছাড়তে হবে। ছাড়া তো যাবেই না, সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে, এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এখন আসেন, এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবী, মোটা মাথার মৌলবী আছে কিছু, জোর সব গলায় আর তলায়, মাথায় কোনো জোর নাই। এরকম মৌলবী আছে যে চিনেন বাংলাদেশে? এইসব মৌলবী আর কথিত ইসলামপন্থীরাই ফরহাদ মজহারকে মাথায় তুলছে। আজকে ফরহাদকে ধরো না কেন? আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি। আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি। ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি, জাতি তা শুনেছে। কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলবীরা, কেন জানি? ফরহাদ হচ্ছে আমেরিকার সিআইএর এজেন্ট। তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি, তা ক্ষমতায় যাবা কেমন? এই 2-4টা মৌলবীর দুশ্চরিত্র, ক্ষমতার লিপ্সা, পয়সার লিপ্সাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না। ইসলামের শত্রু যারা, তাদেরকে আমরা ঘৃণা করি।
বলে আবুল তো জুলাই আন্দোলনের পক্ষে ছিল, তো কি হয়েছে? জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুণ্ণ না থাকে, মুসলমানের অনুভূতিতে আঘাত আসে, এই বিপ্লবকে মানি না, আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে।